বাসায় মেহমান আসছে, স্পেশাল কী রান্না করব সেই চিন্তা করতেছেন। আমিও সেই চিন্তা করেই আজকে সাদাবাহারি গরুর মাংসের তরকারি রান্না করছি। এই তরকারিটা খেতে এত মজা, এত মজা, আমি এইভাবে আগে রান্না না করলে সত্যিই বুঝতে পারতাম না। আর এই তরকারিটা সত্যি বলছি, পোলাও, পরোটা, নান, যে কোনো কিছুর সাথে সকালের নাস্তায় হলেও এই তরকারিটা খুবই যাবে। তো চলুন দেখে নেই আজকে সাদাবাহারি গরুর মাংসের তরকারি কিভাবে বাসায় রান্না করি। গরুর সাদা মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 মুঠো চীনা বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারবেন। এর সাথে আমি 2 মুঠো পেঁয়াজ কুচি একটু হালকা করে বেটে নেব, একেবারে মিহি করে বাটবো না, খুব হালকা করে জাস্ট একবার কি 2বার এটাকে পাটায় বাটলেই হবে। আর যদি ব্লেন্ডারে একসাথে দিতে চান তাহলেও কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, হালকা মিহি করে নিলেই হবে। এর সাথে আমি 5-6টা কাঁচামরিচ হালকা করে একটু বেটে নিব। এইভাবে কাঁচামরিচটা বেটে নিলে মাংসের কালারটা যে কি সুন্দর আসে, একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে এই গরুর মাংসের সাদাবাহারি মাংসটা। ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে নিলাম 1/2 কাপের মতো। যেহেতু আমার মাংসের পরিমাণটা আজকে একটু কম, 1 কেজির মতো, তাই 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে আমি সামান্য পেঁয়াজের বেরেস্তা করে নেব। এখানে 2 মুঠো পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে আমি বেরেস্তা তুলে নিব। পেঁয়াজ ভাজার যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি পুরো মাংসটা রান্না করব, এর বাইরে আর কোনো তেল আমি ব্যবহার করব না। মাংসটা আমি এখানে ঢেলে দিচ্ছি তেলের মধ্যে, সাথে যে বাটা মশলাটা ছিল মশলাটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করছি। স্বাদের জন্য ব্যবহার করছি লবণ 3 চা চামচ পরিমাণ। মাংসের পরিমাণ বুঝে অবশ্যই তোমরা মাংসের মশলা, তেল অথবা লবণ যাবতীয় সব কিছুই বুঝে ব্যবহার করবে। 1 কেজি পরিমাণের জন্য আমি এই পরিমাণের মশলা, লবণ, তেল ব্যবহার করছি। মাংসগুলোকে এখন ভালো করে মশলাটা দিয়ে মেখে নেব তেলের সাথে। মাংসটা এখন চুলায় দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু হালকা করে কষানো হয়ে আসলে আমি এর মধ্যে কয়েকটা মশলা দিব। গরুর মাংসটা এখানে একটু কষানো হবে সামান্য কিছুক্ষণ। আর আমি এর মধ্যে কিছু মশলা ইউজ করব, বড়লোকি মশলা। এই মশলাগুলো সবসময় কিন্তু দেখা যায় আমার বাসায় কিছু থাকে কিছু থাকে না, এই কারণে আমি বড়লোকি মশলা বললাম। তো এখানে আমি 2টা জিনিস ব্যবহার করছি। একটা হচ্ছে একটা কালো এলাচ, যেহেতু এখানে আধা কেজির চেয়ে একটু বেশি পরিমাণ মাংস, মানে 1 কেজির কাছাকাছি হবে মাংস, তো এটার জন্য একটা কালো এলাচ দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1/2 পরিমাণে স্টার অ্যানাইস। আর বাকি যে মশলাগুলো এগুলো আমাদের বাসায় বেশিরভাগ থাকে, যেমন এখানে আমি গোলমরিচ আর লং নিয়েছি 4-5টা নিয়েছি। আর হচ্ছে এখানে সাদা এলাচ নিছি, এখানে নিছি হচ্ছে দারচিনি এরকম সাইজের 3 টুকরা নিছি। আর নিছি হচ্ছে তেজপাতা। তো মাংসের পরিমাণ বুঝে এই মশলাগুলো কিন্তু আমি দিই। মাংস যদি বেশি হতো তাহলে মশলাগুলো আমি আরো বেশি ব্যবহার করতাম, আর মাংস যেহেতু পরিমাণ কম তাই আমি এখানে অল্প পরিমাণের মশলা ব্যবহার করছি। তো মাংসটা এখানে একটু কষানো হতে থাকবে। গরুর মাংস থেকে যে পানিটা ছেড়ে দিচ্ছে মাংসটাকে কষাবো। এই সাদা মাংসটা খাইতে খুব মজা এবং রান্না করতে খুব সহজ। যদি তোমরা মনে করো যে এই কালো এলাচ আর স্টার এনাসটা ব্যবহার করবা না, অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নাই, তাতেও কিন্তু এটা অনেক মজা হবে। যদি বাসায় থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবে। আমার বাসায় ছিল এই জন্য আমি এটা ব্যবহার করছি। ওকে, নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো।
আর ঢেকে রাখলে মাংসটা প্রায় কষানো হয়ে যাবে। আর পরে আমি এটার মধ্যে দুধ ব্যবহার করব। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি। মাংসে সাধারণত এই মশলাগুলাই কিন্তু লাগে। এখানে হলুদ বা শুকনা মরিচ কোনোটাই ব্যবহার করব না। লো হিটে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে মাংসের থেকে কিন্তু নিজস্ব একটা পানি বের হয়। এখানে আমি খুবই সামান্য পরিমাণের জয়ফল ব্যবহার করতেছি। তার কারণ হচ্ছে আমার হাতে এখন সময় খুব কম আছে, এই জন্য এই জয়ফলটা যদি আমি দেই তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। জয়ফলটা অপশনাল, এটা না দিলেও কিন্তু এই মাংস মজা হবে। এভাবে মিডিয়াম হিটে কিছুক্ষণ রেখে দিলে মাংসের পানিটাও কিন্তু টেনে যাবে। তো মাংসের পানিটা টেনে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইয়ের সাথে আমি দিয়ে দেব স্বাদ ব্যালেন্স করার জন্য 1 চা চামচ পরিমাণ চিনি। আর ভিডিওর শুরুতে যে পেঁয়াজটা লাল করে ভেজে রাখছিলাম, বেরেস্তাটা, আমি এখানে 1 মুঠো পরিমাণ বেরেস্তা সামান্য কিছুটা ছিটিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে টক দইটাকে মাংসের সাথে মিশিয়ে দেব এবং আর কিছুক্ষণ আমি এটাকে কষাবো। কষানোর সময় মনে রাখতে হবে চুলার হিটটা অবশ্যই একটু মিডিয়াম লো হিটে থাকবে। বেশি হিট থাকলে কিন্তু এটা কি হবে, তলা থেকে একটু লেগে যাবে, তখন কিন্তু মাংসটা পুড়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে। 15 মিনিটের মতো আমি গরুটাকে ভালো করে কষাইছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পানি। এই দুধ আর পানিটাকে ভালো করে গরুর মাংসের সাথে মিশিয়ে দিয়ে চুলার হিটটাকে হাই করে দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করতে হবে। প্রথমে ভালো করে এটাকে বলক তুলে সেদ্ধ করতে হবে, তারপরে লাস্টের দিকে কিছুটা আঁচ কমিয়ে তারপরে আস্তে বা লো হিটে গরুটাকে সেদ্ধ করতে হবে। তো গরুর মাংসটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। বাকি যে বেরেস্তাটুক ছিল সেই বেরেস্তাটুক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটাকে ঝোল খেতে চাও তাহলে এভাবেই নামিয়ে ফেলতে পারো, আর যদি আরেকটু ভুনা খেতে চাও তাহলে চুলার হিটটা হাই করে দিয়ে আরেকটু শুকিয়ে নিতে পারো। দুইভাবেই কিন্তু এই তরকারিটা খেতে খুব ভাল লাগে। সবার লাস্টে আমি 8-10টা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে এটার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর দেখো এটার কালারটা কত সুন্দর আসছে। সো আশা করি মেহমান আসলে বা একটু ডিফারেন্ট খেতে চাইলে এভাবে তোমরা তৈরি করে খেতে পারো।